ভোরের নরম আলো, দূরের মসজিদ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। বাংলার ছোট্ট এক শান্ত গ্রামের ঘরে দাঁড়িয়ে আছে রায়হান। তার চোখে অদ্ভুত এক আবেগ, কারণ আজ সে বের হবে জীবনের সবচেয়ে পবিত্র সফরে, আল্লাহর ঘর দেখার সফরে, হজের সফরে। তার মা কাঁপা কণ্ঠে বললেন, বাবা, কাবা ঘরে গিয়ে আমাদের জন্য দোয়া করিস। রায়হান নিচু স্বরে বলল, আম্মু, যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন তাহলেই আমার জীবন সফল। এরপর শুরু হলো তার পবিত্র যাত্রা। এয়ারপোর্টের ব্যস্ততা, মানুষের ভিড়, কিন্তু রায়হানের মন যেন অন্য জগতে। প্লেনের জানলার পাশে বসে সে মেঘের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল সে ধীরে ধীরে দুনিয়া থেকে দূরে, আর আল্লাহর আরও কাছে চলে যাচ্ছে। মিকাতে পৌঁছে সে গোসল করল, তারপর সাদা 2 টুকরো কাপড় পরে ইহরাম বাঁধল। সেই মুহূর্তে ধনী গরিব, বড় ছোট সব পার্থক্য যেন হারিয়ে গেল। সবার গায়ে একই সাদা কাপড়, সবার মুখে একই ডাক, লব্বাইকি আল্লাহুম্মা লব্বাইকা। চারদিক কেঁপে উঠল তাকবীরে। রায়হানের চোখ ভিজে গেল। মক্কার পথে যেতে যেতে তার বুক কাঁপছিল। হঠাৎ দূরে দেখা গেল কাবা শরীফ। সেই দৃশ্য দেখেই রায়হান থেমে গেল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি পাপী, আমাকে ফিরিয়ে দিও না। তারপর শুরু হলো তাওয়াফ। কাবা ঘরকে কেন্দ্র করে হাজারো মানুষের সাথে চক্কর দিতে লাগল রায়হান। প্রতিটি চক্করে সে নিজের অতীত ভুলগুলো মনে করছিল। মা বাবার অবাধ্যতা, নামাজে অবহেলা, অহংকার, সবকিছুর জন্য ক্ষমা চাইছিল সে। হাজরে আসওয়াদের কাছে পৌঁছে ভিড়ের মাঝে কাঁদতে কাঁদতে কালো পাথরটিকে চুমু দিল রায়হান। তার হৃদয় কেঁপে উঠল এক অদ্ভুত অনুভূতিতে। এরপর শুরু হলো সাফা মারওয়ার সাই। হাঁটতে হাঁটতে তার মনে পড়ল হাজেরা আলাইহিসসালামের সেই ত্যাগ, একজন মা যিনি সন্তানের জন্য মরুভূমিতে পানির খুঁজে ছুটেছিলেন। রায়হানের চোখ আবার ভিজে উঠল। হঠাৎ জমজমের পানি পান করে তার মনে হল, আল্লাহ কখনো কাউকে একা ছেড়ে দেন না। তারপর এলো মিনার দিন। চারদিকে শুধু সাদা তাঁবুর শহর, লাখো মুসলিম একসাথে, একই খাবার, একই ঘুম, একই ইবাদত। সেদিন রায়হান বুঝল, ইসলামে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে 2 হাত তুলে কান্না শুরু করল সে। হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, আর রায়হানের হৃদয় বদলে যাচ্ছিল। রাতে মুজদালিফার খোলা আকাশের নিচে শুয়েছিল সে। তারার দিকে তাকিয়ে মনে হচ্ছিল, মানুষ আসলে কত ছোট আর আল্লাহ কত মহান। সে ছোট ছোট পাথর কুড়িয়ে নিল। পরদিন জামারাতে শয়তানকে পাথর মারতে গিয়ে রায়হান অনুভব করল, সে আসলে নিজের ভেতরের অহংকার, লোভ আর পাপকে আঘাত করছে। তারপর কোরবানির মুহূর্ত এলো। রায়হান বুঝল, কোরবানি শুধু পশু জবাই নয়, আল্লাহর জন্য নিজের খারাপ দিকগুলো ত্যাগ করাও কোরবানি। মাথা মুন্ডনের পর আয়নায় নিজেকে দেখে সে অবাক হয়ে গেল। মনে হচ্ছিল সে যেন নতুন মানুষ হয়ে গেছে। শেষবারের মতো কাবা ঘরের দিকে তাকালো রায়হান। তার চোখ ভিজে উঠল আবারও। হে আল্লাহ, আবার আমাকে আপনার ঘরে ডাকবেন। বিদায় তাওয়াফ শেষ হল, কিন্তু তার জীবনের নতুন শুরু হল সেদিন থেকেই। অবশেষে রায়হান বাড়ি ফিরল। দরজার সামনে দাঁড়িয়েছিলেন তার মা। মা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আর রায়হান বুঝতে পারল, সত্যিকারের হজ মানুষকে বদলে দেয়, ভিতর থেকে, সম্পূর্ণভাবে। তাই প্রিয় বন্ধুরা, রায়হানের এই হজের সফর যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন গল্পের কোনো মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি আবেগী করেছে। আর যদি মনে হয় এই গল্পটি মানুষের হৃদয় বদলে দিতে পারে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। হয়তো আপনার একটি শেয়ার আরেকজন মানুষকে আল্লাহর পথে ফিরে আসার অনুপ্রেরণা দিতে পারে। আর হজের এই পবিত্র মাসে রায়হানের পক্ষ থেকে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের সুন্দর 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 শিক্ষণীয় গল্পের সাথে যুক্ত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের হৃদয়কে পবিত্র করুন, এবং একদিন যেন সবাইকে তার পবিত্র ঘর কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন। আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।